আমরা আগের অংশ থেকে একটা ব্যতিক্রম প্রশ্ন দেখব। প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025-এর এখানে দৃশ্যপটে আমরা শুধুমাত্র একটি অংশ দেখব, যেটি একটু ব্যতিক্রম প্রশ্ন। 0.25 মিটার এবং 0.5 এটাকে ধরলাম R1, এটা R2। ব্যাসার্ধের দুটি চার্জিত গোলকের বিভব 12, V1 18, V2 বিভব, এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব D 4 মিটার, গোলকদ্বয়ের কেন্দ্রে 5 কুলম্ব আধান স্থাপন করলে সাম্যাবস্থায় থাকবে কিনা এইটাকে ধরি কিউ। চলো এইখানে ব্যতিক্রম কিভাবে দেখো, আমরা এতক্ষণ Q1 Q2 নিয়ে অঙ্ক করলাম, কিন্তু এইখানে Q1 Q2ই নাই, এখানে V1 V2 এবং R1 R2 আছে। তো আমাদের প্রথমে Q1 Q2 বের করতে হবে, যেটি আমরা একটু আগেই V ইজিক্যাল কে Q1/R এই সূত্র ব্যবহার করেছিলাম। এইখান থেকে আমরা আমাদের V এর মান আছে, আমরা K এর মান বের করব। সেজন্য আমাদের করতে হবে কি, দেখো আর গুণ করি, তাহলে হয় Q1 ইজিক্যাল এটার সাথে R গুণ V1R। এটা Q1 যেহেতু এটা V1 হবে, এটাও R1 হবে, আর এটা হচ্ছে K। আর আমাদের D 4 মিটার, তাহলে এটাকে R করলে হবে 2 মিটার। চলো ক্যালকুলেশন করা যাক। V1 হচ্ছে আমাদের 12 গুণ R1 হচ্ছে 0.15 ডিভাইডেড বাই 9 into 10 to the power 9। আমাদের Q1 তাহলে, আচ্ছা আমি ভ্যালুটা লিখি, V1 হচ্ছে 12, R1 হচ্ছে 0.15 ডিভাইডেড বাই 9 into 10 to the power 9। অ্যান্সার হচ্ছে 2 into 10 ইনভার্স 10 কুলম্ব। সেম ভাবেই আমরা যদি Q2 বের করি, Q2 হচ্ছে V2, আচ্ছা এটা এখন লেখার দরকার নাই, উপরে যেহেতু সূত্রই আছে। V2 হচ্ছে 18 গুণ R2 হচ্ছে 0.5 এবং K 9.9 to 9। আচ্ছা তাহলে দেখি কত আসে। এটা আসে 1 into 10 ইনভার্স 9 কুলম্ব। চলো Q1 Q2 তো পেলাম, তারপরে কি বলা আছে যে গোলকদ্বয়ের কেন্দ্রে 5 কুলম্ব আধান স্থাপন করলে সাম্যাবস্থায় থাকবে কিনা। অর্থাৎ আমাদের F1 এবং Q1 Q2 সাপেক্ষে আরো আরেকটি আধান অ্যাড করা হলো, তারপরে আমাদের F দুইটার ক্ষেত্রে F এর মান সমান আসে কিনা সেটা বের করতে হবে। চলো দেখি, F1 এর ক্ষেত্রে K ইন্টু Q1, আমাদের Q2 হবে তখন এইটা Q ডিভাইডেড বাই R স্কোয়ার, এইখানে R হচ্ছে আমাদের 2। তাহলে কে এর মান ক্যালকুলেটরে লিখবো, এখানে লিখছি না। 2 into 10 ইনভার্স 10 into 5 2 স্কোয়ার। এবং সেম ভাবে আমাদের F2 বের করব, K ইন্টু Q2 হচ্ছে 1 into 10 ইনভার্স 9 into 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। চলো দেখা যাক কত আসে। 9 into 10 to the power 9 into ইন্টু হচ্ছে 2 into 10 to the power ইনভার্স 10 into 5 ডিভাইডেড বাই 4। তাহলে এটা ইঞ্জিনিয়ারিং নোটেশন, এটা আসে 0.25 এবং পরেরটা 1 into 10 to the power inverse 9, এটা আসে 11.25 নিউটন।
তাহলে দেখো দুটোর ভ্যালু সমান আসে না, যেহেতু সমান আসে না তাহলে সাম্য অবস্থায় থাকবে না, এটি নিচে সুন্দর করে বলে দিবে, অথবা লিখে দিতে পারো যে f1 নট ইজ ইকুয়াল f2, অর্থাৎ সাম্য অবস্থায় থাকবে না। থ্যাংক ইউ। পরবর্তী অংশে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।